হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, জীবন বীমা কর্পোরেশনের 540 জন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারই আবেদন শুরু হয়েছে 16 এপ্রিল থেকে। তো এই আবেদনটি কিভাবে নির্ভুলভাবে করবেন তারই বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকলে আপনি জানতে পারবেন নির্ভুলভাবে এবং কোথায় গিয়ে কোন লিঙ্কে আবেদন করবেন এবং সঠিকভাবে SMS করার নিয়মগুলো আমি পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দেব। জীবন বীমা কর্পোরেশন 8 এপ্রিল যে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 540টি পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন তারই বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দেব। সেই সাথে বন্ধুরা, কারেন্ট বিডি জব আমার এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য তুলে ধরার জন্য আপনাদের সামনে। যদি সরকারি বেসরকারি বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে তুলে ধরা আছে, যদি আপনাদের কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা মিস হয়ে থাকে তাহলে এখানে দেখে আবেদন করে ফেলতে পারবেন। সেই সাথে এমন চাকরি তথ্য পেতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন চাকরির তথ্য আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তো বন্ধুরা, পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 8 এপ্রিল 2025 তারিখে এটি নিয়োগ হয়েছিল। উচ্চমান সহকারী 176টি, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পরীক্ষা 165টি, এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক 8ম শ্রেণী পাস হলে 199টি পদে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমত আপনাদেরকে ওয়েবসাইটে যেতে হবে jbc.teltok.com.bd। আপনারা যদি এই ওয়েবসাইটে চলে আসেন, jbc.teltok.com.bd, এই ওয়েবসাইটে আসলে এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাবেন। বিজ্ঞাপনটাতে আগে ক্লিক করে নিয়ে বিজ্ঞাপনটা নামিয়ে নেবেন এবং ডিটেলস এই A to Z পড়ে নেবেন, বিস্তারিতভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনার যোগ্যতা অনুযায়ী যে পদটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন, যদি অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট হয় এইচএসসি পাশে তাহলে এইটাতে ক্লিক করবেন এবং 8ম শ্রেণী পাশে যদি আবেদন করতে চান অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন 199টি পদে। এই পদটাতে আমি দেখাবো 8ম শ্রেণী পাশে কিভাবে আবেদন করবেন অফিস সহায়ক পদটিতে। এখানে যদি আপনার প্রিমিয়ার মেম্বারশিপ হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো করে দিয়ে নেক্সট করে দেবেন। এই হচ্ছে আপনাদের ফর্ম এবং ফর্মের শুরুতেই আপনারা নাম দেখতে পারবেন। যে পোস্টটি সিলেক্ট করবেন সেই পোস্টের নাম এখানে দেখা যাবে, অফিস সহায়ক যে নামটি সেটি অফিস সাপোর্ট স্টাফ। এরপরে যথাযথ নাম দিয়ে দেবেন, সবগুলো বড় হাতের নাম দেওয়ার চেষ্টা করবেন। এখানে ইংলিশে এবং বাংলায়, বাবার নাম ইংলিশে এবং বাংলায়, মার নাম ইংলিশে এবং বাংলায় দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আছে আপনার সার্টিফিকেট দেখে সেই অনুসারে এখানে দিয়ে দেবেন, সেই অনুসারে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে, রিলিজিয়াস ইসলাম হলে আপনি ইসলাম দিয়ে দেবেন, জেন্ডার মেল হলে পুরুষ হলে মেল দিয়ে দেবেন, মহিলা হলে ফিমেল দিয়ে দেবেন। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ওখানে ইয়েস দিয়ে এখানে নাম্বার দিয়ে দেবেন, ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারগুলো সেগুলো দিয়ে দেবেন, সঠিকভাবে দিয়ে দেবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তো অবশ্যতা আছে, সেখানে ইয়েস দিয়ে এই নাম্বারগুলো দিয়ে দেবেন। পাসপোর্ট আইডি যদি থাকে আপনার দিয়ে দেবেন। ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল হলে আপনি যদি অবিবাহিত হন সিঙ্গেল দেবেন, ম্যারিড হলে ম্যারিড দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার, যে সচল মোবাইল নাম্বার দেবেন, কারণ পরীক্ষার আইডি এবং পাসওয়ার্ডগুলো এই মোবাইল নাম্বারে আসবে এবং আপনারা যখন পাবেন পরীক্ষার তারিখ জানানো হবে এই মোবাইল নাম্বারগুলো, তাই অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ইমেল আইডি থাকলে ইমেল আইডি দিয়ে দেবেন, যে কোনো একটা ইমেল আইডি দিয়ে দেবেন। কোঠা, যদি কোঠা সার্টিফিকেট থাকে তাহলে কোঠা সিলেক্ট করবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যদি কোনো গভর্নমেন্ট অফিসে জব করে থাকেন বা সেমি গভর্নমেন্ট অফিসে জব করে থাকেন তাহলে এখানে দিয়ে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তো এই পর্যন্ত হলো এইটা, আপনার নামটা পূরণ করে দেবেন। এরপরে আসে প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার অ্যাড্রেস একই হয় তাহলে আপনার বাড়ির ঠিকানা দিয়ে দেবেন। এখানে আপনার বাবার নাম কিংবা আপনার নাম দিয়ে দেবেন, গ্রামের নাম, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন।
যে কোন জেলায় আপনার পোস্ট কোড অবশ্যই দিয়ে দিবেন, 4 সংখ্যার পোস্ট কোড দিয়ে দিবেন, পোস্ট অফিসের নাম দেবেন এবং পোস্ট কোড দিয়ে দিবেন। এখানে পোস্ট কোড দিয়ে দিবেন যে পোস্টে। আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে আপনি সেম দিয়ে দিলে এই অ্যাড্রেসটাই এপারে এসে বসে যাবে, আর পুনরায় অ্যাড্রেস লেখার দরকার নেই। আর যদি 2 জায়গায় হয়, ধরেন ঢাকায় থাকেন এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসটা ঢাকায় দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দেবেন। এখন আসেন এখানে জেএসসি, আমি এই জন্যই এটা সিলেক্ট করেছি যে এখানে দেখেন পদের জন্য কিন্তু জেএসসি চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রে এখানে জেএসসি শুধু সিলেক্ট করা আছে, বাকিগুলো কিন্তু হাইড করা আছে। তো এখানে বোর্ডের নাম দিয়ে দিবেন, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। রেজাল্ট যদি আউট অফ 5 হয় 5 দিয়ে দিবেন, 4.00 দিয়ে দিবেন এবং পাসিং ইয়ার দিয়ে দিবেন, কোন সালে আপনি পাস করেছেন সেটা দিয়ে দিবেন। রোল নাম্বার যা থাকে দিয়ে দিবেন। ইনস্টিটিউট নেম যদি থাকে তো যে কোনো একটা ইনস্টিটিউট নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে আসেন এখন যদি আপনি 8ম শ্রেণী পাশের উপরেও যদি হয়ে থাকেন, ধরেন যে আপনি এসএসসি বা এইচএসসি এবং মাস্টার্স পাস করেছেন, সেগুলো আপনি দিতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে যে ইফ অ্যাপ্লিকেবল, যদি আপনি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে টিক দেবেন, আর না হলে আপনার আর এইগুলো পূরণ করার কোনো প্রয়োজনই নাই। যদি এসএসসি পাস হয়ে থাকেন তাহলে এসএসসি দিয়ে বোর্ড দিয়ে দিবেন ঢাকা, রেজাল্ট দিয়ে দিবেন আউট অফ 5-এ ধরেন যে 4 পয়েন্ট দিয়ে দিলেন, সিলেক্ট কত সালে পাস করেছেন দিয়ে রোল নাম্বার দিয়ে আপনার সাবজেক্ট দিয়ে দিলেন যে বিজনেস স্টাডিজ। এরপরেও একই নিয়মে যদি এইচএসসি থাকে এইচএসসি ওইভাবে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং যদি আপনি গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন পাস হন তাহলে গ্র্যাজুয়েশন মানে স্নাতক ডিগ্রি পাস হলে আপনারা এখানে টিক দেবেন, না হলে টিক দেওয়ার দরকার নেই। যদি মাস্টার্স পাস থাকে তাও এখানে টিক দিতে পারবেন, না হলে নাই। এরপরে আছে জব এক্সপিরিয়েন্স, আপনার যদি পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এখানে থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে প্রাইভেট কোম্পানিতে কাজ করি, আমি অর্গানাইজেশনের নাম দিলাম, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, ডিপার্টমেন্ট ধরেন যে অফিসার লিখে দিলাম, তারপরে কোথায় থেকে কত তারিখ থেকে কত তারিখে আপনি জব করেছিলেন সেটা। যদি এইখানে যদি আপনি বর্তমানে কাজ করে থাকেন তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে 16 তারিখ বা 15 তারিখ বা 20 তারিখ দেখা যাবে। এখানে সংক্ষিপ্তভাবে কিছু ডেসক্রিপশন দিয়ে দেবেন। আদার্স কোয়ালিফিকেশন থাকলে ইয়েস দেবেন, না হলে নো করে দিয়ে দেবেন। এরপরে আসেন এই অক্ষরগুলো বড় হাতেরই লিখে দিয়ে দেবেন, এইভাবে সাবমিট করে এখানে টিক চিহ্ন দিয়ে সাবমিট করে দেবেন। এখন সাবমিট করার সময় কোনো জায়গায় যদি মিসিং থাকে তাহলে সাবমিটটা নেবে না, আর যদি কোনো সঠিকভাবে আবেদন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবমিট হয়ে যাবে। এবং সাবমিটের পরে আপনারা 300/300 ইমেজ দিয়ে দেবেন এবং 300/80 সিগনেচার দিয়ে দেবেন। 100 কেবি এবং 60 কেবির মধ্যে যাতে হয়, তার বেশি হলে কিন্তু নেবে না ইমেজ এবং সিগনেচার। তো সেই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন, অবশ্যই 100 এবং 60 কেবির মধ্যে রাখবেন এবং সাইজটা ঠিক রাখবেন, সাইজ রেশিও ছবির জন্য 300/300 এবং সিগনেচারের জন্য 300/80। তো এইভাবে দিলে আপনারা আশা করি সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। আর যেটা হচ্ছে পূরণ বাধ্যতামূলক সেটা অবশ্যই লাল হয়ে থাকবে, তাছাড়া সাবমিট হবে না। এই লাল ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, পূরণ না করা পর্যন্ত সাবমিট হবে না। এই সাবমিট করার সাথে সাথে আপনার পিকচার এবং সিগনেচার দেওয়ার সাথে সাথে আপনি একটা SMS পেয়ে যাবেন এবং ওই SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। আচ্ছা, পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতে হবে ভ্যাট এবং টেলিটক চার্জ সহ। ধরেন আপনি 100 টাকার জবে আবেদন করলে 112 টাকা, টেলিটক চার্জ সহ অবশ্যই আপনি একটু বেশি টাকা রাখবেন, কারণ এই অনেকে SMS করার সময় টাকা কমের কারণে SMS হয়তো সাবমিট হয় না। তো SMS দেওয়ার নিয়ম হচ্ছে যে JBC স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16222 নম্বরে। তা আপনি যখন সাবমিট হয়ে যাবে আবেদনটি তখনই একটা SMS পাবেন এই ইউজার আইডি, ওইটা দিয়ে SMS করার সাথে সাথেই আপনি পরবর্তী একটা ফিরতি SMS পাবেন। সেই SMS-এ আপনি নতুন করে একটা পিন নাম্বার পাবেন। দ্বিতীয় SMS-টি করা হবে JBC স্পেস
ইয়েস লিখে স্পেস পিন দিয়ে সেন্ড করতে হবে 16,200 নম্বরে। এই নম্বরে সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনাকে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেশন এবং আপনার যে প্রাপ্ত টাকা পদ অনুযায়ী সেই টাকা কেটে নেওয়া হবে। আপনাকে সঙ্গে সঙ্গে একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওই আইডি এবং পাসওয়ার্ডটি আপনার প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই হলো 540টি পদে জীবন বীমা কর্পোরেশনের সরকারি চাকরির যে আবেদনটি। আশা করি আপনারা সঠিকভাবে করতে পারবেন। তো আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম। সেই সাথে বন্ধুরা, আরও যদি কোনো জবে আবেদন করতে চান, আমার এখানে অনেক নতুন জবগুলো দেওয়া আছে, সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের জবের তথ্য তুলে ধরা আছে। কোনোটি যদি আবেদন মিস হয়ে থাকে তাহলে এখান থেকে দেখে সেই পদে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার কারেন্ট বিডি জব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে জানতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। কারেন্ট বিডি জবের সাথে সদা সর্বদা থাকবেন। আল্লাহ হাফেজ।